হাই গাইস, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এখন আমরা দার্জিলিংয়ের সুনন্দায় আছি। সুনন্দাতে আমরা রূপেশদার বাড়ির ফ্যামিলি সবার সঙ্গে দেখা করার জন্য চলে যাচ্ছি। আতিকের ঘুম থেকে উঠে ওর মুড খারাপ, ও তো হাঁটবে না, কোলে করেই যাবে। তাই ওকে আমি কোলে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা রাস্তায় যাচ্ছি। পাহাড়ি রাস্তার মধ্যে চলা ভাই খুবই কষ্টকর। আমাদের মতন মানুষরা পাহাড়ি জায়গায় হয়তো জীবনযাপন করতে পারবে না। আমাদের মতন মানুষ পাহাড়ি জায়গায় জীবনযাপন করা খুবই কষ্টকর। পাহাড়ি লোকদের হয়তো অভ্যেস হয়ে যায়, একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে এইরকম রাস্তার মধ্যে চলা বা এরকম পাহাড়ি জায়গায় জীবনযাপন করা। এই পাহাড়ি মানুষদের যদি কোনো কিছু দরকার পড়ে সেই ওপরে যেতে হয়। এখানে কোনো গাড়ি পাবেন না, কোনো কিছু পাবেন না। এইরকম হেঁটে হেঁটে পায়ে হেঁটে পুরো একবারে ওপরে গিয়ে সব কিছু ওদের কেনাকাটা করতে হয়। ভাই এই রাস্তায় আমি তো চলতেই পারছিলাম না, আমার প্রচুর ভয় লাগছিল, মনে হচ্ছে আমি পড়ে যাব। পুরো ওপর থেকে আমরা ডাউনের দিকে নামছি, পুরো একবারে নিচে। আর রূপেশ দাদের বাড়িটা একবারেই নিচেই। আর সানি তো আমাকে বারবার বলছে ফোনটা রাখো, পড়ে যাবে। আর দিদি এখন দিদির বাড়ি চলে এসেছে, দিদির বাড়িতে থাকবে, সবার সঙ্গে দেখা করে তারপরে রূপেশদার বাড়ি আসবে। আর আমরা রূপেশদার বাড়ি চললাম। আর ভাই এখানটা দেখুন কতটা ডাউন আর কীরকম রাস্তাটা। এখানে তো সানি কীভাবে নামছে, আমি তো ভাবছি আমি পড়েই যাব, আমি কি নামতে পারবো এইখানটায়? খুব কষ্ট করে এখানটায় নামলাম ভাই, মানে কি বলবো। ফাইনালি আমরা রূপেশদার বাড়ি চলে এসেছি। রূপেশদার বাড়ির ফ্যামিলি সবার সঙ্গে দেখা করি। রূপেশদার বাড়িতে আছে রূপেশদার মা, দিদির দুটো বাচ্চা, কাকি সবাই আছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। একটু রূপেশদার ফ্যামিলির লোকের সঙ্গে টাইম স্পেন্ড করি। টাটা, বাই বাই।